9 বছর আগে আমরা একটা রক্ত দিয়ে হয়েছিল, তার অবস্থা খুব খারাপ। রক্ত পাবো না বলে আমার সঙ্গে সাহেব আলী আছে, আমার সঙ্গে ওরা গেছিল আমার সাথে পিপি আমাদের একটা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে। তো আমাকে যেহেতু আমি কেউ অনেকদিন ধরে কাজ করি বলে সবাই চেনে, তখন আমি ডেপুটি মেয়র এমএলএ হইনি, তো আমাকে সবাই চেনে, রক্তদান ইত্যাদি অনেকদিন ধরে করছি। উনি আমাকে বললেন যে তাপসবাবু, আজকে রক্তের জন্য যা হচ্ছে আপনি একটু বাইরে গিয়ে দাঁড়ান, আমি রক্ত আপনি রেসপেক্টেড লোক, রক্ত আপনাকে দেবো, সবার সামনে দিলে একটা ক্যাশ হয়ে যাবে। আমি বাইরে গেলাম, রক্ত দিলাম, সত্যি লোকগুলো, আমি রক্ত পেলাম, অন্যরা পেলো না, মনটা খুব খারাপ হয়ে গেল। ওই রক্তটা দরকারও ছিল। আমার একজন মুসলিম ওয়ার্ড লেবার, সে বেঁচে গেল পরে আমি রক্ত, তখন ওইখান থেকেই বসে আমরা প্ল্যানিং করলাম, আমি সাহেবটা যে আমি একটি রক্তদানের ক্যালেন্ডার করব। আমি আগে করতাম সিপিএমের সময় প্রতি সপ্তাহে ক্যালেন্ডার সবটা নিয়ে, তাহলে 2টো ওয়ার্ড, আমি আর রহিমা বিবি, তখন 2টো ওয়ার্ড থেকে আমরা প্রথম সিদ্ধান্ত গ্রহণ করলাম যে ক্যালেন্ডার করব। প্রথম বছর ক্যালেন্ডার 9 বছর আগে আমরা ক্যালেন্ডারটা প্রকাশ করলাম, কাকুলি ঘোষ দস্তিদার আর কৃষ্ণা চক্রবর্তী তখন আমাদের চেয়ারপারসন। আমরা ক্যালেন্ডারটা প্রকাশ করে শুরু করলাম। তারপরে দিন গেছে, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুব্রত মুখার্জি, আমাদের সায়নী ঘোষ, মানে সবাই, এমনকি প্রতি বছর এই ক্যালেন্ডার নিজে হাতে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আসতাম। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেছিল, তারপর ক্যালেন্ডার কি, রক্তদান আবার ক্যালেন্ডার, ফ্যান্টাস্টিক। এবং এটা আমরা একটা করি, মানে প্রতি মাসে যে দিলাম, দেখবেন এটা ফলো করে দেখবেন, এর কোনো ডেট, যেমন তিথি নক্ষত্র ধরে দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, মুসলিমদের চাঁদ দেখে যেমন ঈদ হয়, আমাদের কিন্তু এই 12টা থাকে। যদি কোনো সার্কামস্টান্সেস, ধরুন 1 বছর হয়েছিল ইলেকশন কমিশন পলিটিক্যাল পার্টিকে রক্ত করতে দিচ্ছিল না, সেই একটা শুধু মিস গেছিল, তাহলে হবে না। এবং ভালো করে ভেবে দেখুন, শুধু ক্যালেন্ডার ভাববেন না, 9 বছর মানে 9 বারং 108 খানা রক্তদান শিবির আমরা করেছি। এবছর 100 খানা করেছি, একটা সংগঠনের পক্ষে 2টো ওয়ার্ডে, একটা প্রতিনিয়ত মানুষের সামনে। তারপরে অনেক বড় বড় রক্তদান শিবির আমরা করেছি। আজকেও দেখুন, শুধু রক্তদান হলো না, একটি বাচ্চা আদিতি মণ্ডল, আমাদের ছেলেরা রক্ত দিয়ে তাকে রক্ত তুলে দিলেন। একটি বাচ্চা 3 বছরের ক্যান্সার, 13 নম্বর ওয়ার্ডে তাকে দিল। পাশে 3 নম্বর ওয়ার্ডে আরেকটি মুসলিম বাচ্চা কিডনি করেছে, তার হাতে একটা অর্থ তুলে দেওয়া হলো। ফলে আমার সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত দেওয়া হলো। আমরা সবসময় চেষ্টা করি মানুষের কাজের জন্য থাকার বিষয়টাকে রাখার, এটা একটা বড় ব্যাপার। এবং 10ম ক্যালেন্ডার 26 সাল ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ বছর, যে বছরে আমরা শুধু পশ্চিমবঙ্গে সরকার তৈরি করব না, আগামী দিন বিজেপিকে উচ্ছেদ করার জন্য যে প্ল্যাটফর্ম দরকার তা পশ্চিমবঙ্গ থেকেই পাবে। একটা কথা আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বাংলার যা ভাবে আগামী দিন ভারতবর্ষ ভাবে, এটা মহামতি গোখলে বলেছিলেন। আর আমরা বলছি, হোয়াট মমতা ব্যানার্জি থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। মমতা ব্যানার্জি আর যা ভাবে আগামী দিন ভারত, দেখছেন এসআইআর নিয়ে ওরা স্যার এসআইআর, আমরা বলছি আমাদের হচ্ছে ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায়, এসআইআর স্যার বনাম ম্যাডাম। আমরা মনে করি এই বিষয়টাকে রাখবো। পশ্চিমবঙ্গে দেখেছেন কোনো জায়গায় যে এই এসআইআরে মানুষকে সমস্ত কিছু দেওয়ার জন্য কারা প্রস্তুত? তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কারণ পাড়ায় পাড়ায় ক্যাম্প করে ইত্যাদি করে আমাদের মহিলা কাউন্সিলরদের আমি দেখেছি ল্যাপটপ নিয়ে বসে গেছে, ল্যাপটপ কিনে বসে গেছে। আমাদেরকে দল নির্দেশ দিল যে এমএলএর ওয়ার রুম করতে হবে, ওয়ার রুম মানে যুদ্ধের, বুঝে দেখুন, ওয়ার হাউস, সেটা আমরা সামনে আমরা সে কাজ করলাম। 16 তারিখ থেকে দেখবো কার নাম উঠছে, কার নাম ওঠে। যদি বিষয়টা যদি ব্যাপার না থাকে, আমরা একদম বৃহত্তর আন্দোলনে যাবো এবং আমরা ব্যাপারটা খাবো। এসব করেও বিজেপির আলটিমেট বিষয়, কারণ এটা দিল্লি না, এটা গুজরাট না, এটা মহারাষ্ট্র না, এটা বিহারে না, এটা পশ্চিমবঙ্গ। এই জন্য বিষয়টাকে মানে রাখা হয়েছে। এগিয়ে চলার শপথ আমরা গ্রহণ করছি। আজকেও এই 25 সালের শেষের থেকে এই ক্যালেন্ডার আমরা উদ্বোধন করলাম 26 সালের দীপ্ত শপথ দিয়ে। আপনারা সকলে আমাদের আমন্ত্রণে এসেছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। রক্তদানের ক্যালেন্ডার সারা বছর সেবা করার ব্রত আমাদের কাছে দাঁড়িয়ে রক্তের তো কোনো বিকল্প হয় না। রক্ত হচ্ছে, আমরা ব্যাংকে মা বোনেরা টাকা রাখেন, দুঃসময় আমরা রক্তের কার্ড রাখি। বিষয় আমার ব্যাগ সার্চ করলে কী পাবেন জানি না, হয়তো কিছু পেতেও পারেন, কিন্তু একটা জিনিস পাবেন, রক্তের কার্ড পাবেন। যেখানে যাই যেখানে কার্ডটা আমার সঙ্গে থাকে যে কোনো মানুষের একদম মোবাইল রক্তদান। আর পিপিস ব্লাড ব্যাঙ্কের সঙ্গে আমি মৌ চুক্তি করেছি, মানে যেমন বলে এটিএম কার্ড দিয়ে টাকা তোলা হয়, এটিএম দিয়ে। আমাদের এটিএমের রক্তের কার্ড হচ্ছে, যে কোনো মানুষ যখন দরকার রক্তের জন্য বিষয় করবে, তখন আমরা তার পাশে থাকবো। পিপিস ব্লাড ব্যাঙ্কের সঙ্গে 10,000, 8,000, 10,000 মতন রক্ত আমি দিই। আমাদের একটু থাকি রক্তদাতা তো প্রতি সব মাসে আজকে অবশ্য বড় করেছে, 237টা করে প্রতি। কোনো দিন আমাদের 100 হয়, কোনো দিন 75 হয়, কোনো দিন 150 হয়, যার জন্য ক্যাপাসিটি 100-র নিচে নয়। আজকে আমাদের 237টা যে আরাত্রিকার নিজের ওয়ার্ডের দক্ষিণ নাম, আমাদের খুব প্রিয় জায়গা, ওরা করেছে। সারাদিন যদি এখানে এসে থাকতেন দেখবেন উৎসব হয়েছে,
সকালে রক্তদান হয়েছে। আজকে এবারে দেখুন এত জমায়েত সব জায়গা থেকে এসেছে, আমার সব বন্ধুদেরই আমরা লাগিয়েছি, দেখেছেন আপনারা। তো বিষয় দেখবেন না আমার যেন এরকম, আমি একটা বলি, ক্যামেরা তুমি কার, যখন যার তখন তার, এটা হওয়া উচিত না। নেতা তুমি কার, যখন যার তখন তার। আমি ভোটের সময় তৃণমূলের নেতা, ভোটে জেতার পর কিন্তু আমি সকলের বিধায়ক। একজন বিজেপি মানুষও যদি দেখি বাচ্চার অসুস্থ হয়েছে, একজন বামফ্রন্টের কোনো মানুষের অসুস্থ হয়েছে, প্রথম তাপস চ্যাটার্জি এগিয়ে যাবে, কোনো দলমত রাখবে না। এটা পড়াশোনা শেখার রামকৃষ্ণ মিশনের শিক্ষা আমার কাছে এটা। তো আমরা সবাই মিলে রাখি, আপনারা সকলে মিলে এসছেন, নিজেরা দেখলেন তো কত মানুষ এসছে না এসে, নিজেরা চোখে দেখলেন। এবং ক্যালেন্ডারটা দেখে ফলো করুন, তাপস চ্যাটার্জি বাতেলা দিল কি না দিল। 12 মাস আসুন, টুক করে এসে দেখে যান, 12 মাসে আমরা